বন্ধুরা, খারাপ 12 ভোল্টের ব্যাটারি আপনারা কীভাবে রিপেয়ার করেন আসুন ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা ছোট্ট একটা ব্যাটারি, যেটা হচ্ছে 12 ভোল্ট ইউপিএস ব্যাটারি, তার কিন্তু একেবারে কিন্তু কোনো রকম কোনো চার্জ নেই, টোটালি ড্রাই বা খারাপ হয়ে আছে। তো এই ব্যাটারি দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই ধরনের যদি ব্যাটারি আপনাদের সামনে এসে থাকে বা থাকে কোনো দিন, তো আপনারা কীভাবে সেটাকে রিপেয়ার করবেন। 100% পারফেক্ট, মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে খরচা করে আপনারা এই ধরনের যে খারাপ বা নষ্ট হয়ে যাওয়া বা ড্রাই হয়ে যাওয়া যে ব্যাটারিগুলো, সেগুলো ইজিলিভাবে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন ঘরে বসেই। কোনো রকম কোনো দোকানে নিয়ে দরকার পড়বে না, আপনারা সিম্পল ঘরে বসে ঠিক করে নিতে পারবেন। দেখুন এখানে আমাদের ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে, একেবারে কিন্তু ব্যাটারিতে কোনো ভোল্ট নেই। দেখুন কোনো রকম কোনো ভোল্ট নেই কিন্তু ব্যাটারিতে। তা আসুন এই ধরনের যে নষ্ট হয়ে যাওয়া বা ড্রাই ব্যাটারিগুলো আপনারা কীভাবে রিপেয়ার করবেন, যেটা হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে আপনারা সুন্দরভাবে রিপেয়ার করে নিতে পারবেন ঘরে বসে। কোথাও কোনো জায়গার বা কোনো জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে না, সিম্পলি আপনি রিপেয়ার করতে পারবেন। দেখুন ব্যাটারির প্রথমে উপরে যে কাভারটা আছে বা খলপাটা আছে যেটাকে বলা হয়, বা ঢাকনাটা যেটা আছে, সেটাকে সিম্পলি এইভাবে হালকা করে এখানে তুলে নেবেন। দেখুন আর এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি হয়ে থাকে, অ্যাসিড থাকে ভিতরে। তাই এখানে আমরা করব কি, এই যে সিম্পলি যে ক্যাপগুলো আছে প্রত্যেকটা ক্যাপ কিন্তু এখানে আমরা ওপেন করে নেব। প্রত্যেকটা ক্যাপ এক এক করে প্রত্যেকটা ক্যাপ কিন্তু এখানে ওপেন করে নেব বা খুলে নেব। তারপরে কি করতে হবে দেখুন, আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, যে 12 ভোল্ট ড্রাই ব্যাটারিগুলো আপনারা কীভাবে রিপেয়ার করবেন বা ঠিক করে আপনারা পুনরায় ব্যবহারযোগ্য করবেন। দেখুন এবার এটাকে দেখাচ্ছি যে এর মধ্যে অ্যাসিড থাকার কথা, সেই অ্যাসিডটা কত পরিমাণে আসে বা কতটুকু আসে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন সুন্দর করে একটু এভাবে ঝেঁকে, যদি এই ধরনের ব্যাটারি আপনাদের সামনে ঠিক করতে চান বা ব্যাটারি এই ধরনের ব্যাটারি আপনাদের কাছে থেকে থাকে, তো সুন্দর করে যে কোনো একটা পাত্রে সবার প্রথম এতে অ্যাসিড আসে কিনা সেটাকে চেক করে নেবেন। দেখুন এখানে কিন্তু টোটালি কোনো অ্যাসিড নেই, অর্থাৎ টোটালি কিন্তু ড্রাই হয়ে গিয়েছে ব্যাটারিটা, যে কারণে এখানে ব্যাটারিতে চার্জ করলে কিন্তু চার্জ থাকছে না এবং চার্জ হচ্ছেও না। তো এই ধরনের ব্যাটারিগুলো কখনোই কিন্তু আপনারা ফেলবেন না। সুন্দর একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা 10 থেকে 15 টাকার মতো এই ব্যাটারিটা ঠিক করবেন। দেখুন হালকা সিম্পলি এখানে নিয়ে নেবেন ব্যাটারি যে অ্যাসিডগুলো হয়ে থাকে, ব্যাটারি অ্যাসিড নিয়ে নেবেন। এটা যে কোনো ব্যাটারি শপ, যেখানে ব্যাটারি বিক্রি হয়, যে কোনো ব্যাটারি শপের থেকে আপনারা নিয়ে নেবেন। মাত্র 1 লিটার হয়তো 10 থেকে 15 টাকা নিতে পারে। তো 1 লিটার তো আমাদের এখানে দরকার পড়বে না, হালকা কিছু দরকার পড়বে, মাত্র 250 ml কিংবা 200 ml হলেই কিন্তু কাজ মিটে যাবে। এবার কি করবেন দেখুন, একটা ইঞ্জেকশনের যে সিরিঞ্জগুলো হয়ে থাকে, একটু বড় মাপের একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে নেবেন। সিরিঞ্জ নিয়ে কী করতে হবে সেটাও দেখুন। এক এক করে এই যে ড্রাই ব্যাটারি আছে, ব্যাটারির যে ক্যাপগুলো আমরা ওপেন করেছিলাম, এই ওপেন করা ক্যাপের মধ্যে প্রত্যেকটা ব্যাটারির যে সেল আছে, প্রত্যেকটা হোলের মধ্যে আপনারা এইভাবে পুশ করে দেবেন অ্যাসিডটা। সুন্দর একটা ভিডিও আপনারা দেখুন, একবারে কিন্তু পুশ করলেই কিন্তু হবে না কাজ, আপনার ব্যাটারিগুলো কিন্তু পরে চার্জ হবে না, বা চার্জ হলেও চার্জ কিন্তু থাকবে না। তাই দেখুন সম্পূর্ণটা ভিডিওটা দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ড্রাই ব্যাটারিগুলো কীভাবে রিপেয়ার করতে হয়। দেখুন সিম্পলি এইভাবে দিয়ে দেবেন, তারপরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন। অবশ্যই আশা করি আপনাদের এই ধরনের ব্যাটারির যে সমস্যাগুলো আপনারা ঘরে বসেই রিপেয়ার করে নিতে পারবেন। দেখুন নেওয়ার পরে কী করতে হবে সেটা দেখুন, এখানে কিছু দেখুন কালো কালো কালারের আসছে বা নোংরা টাইপের কিছু আসছে। সুন্দর করে একটু এখানে ঝাঁকিয়ে নেবেন, সুন্দর করে একটু ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন, অবশ্যই আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না আশা করি। এবার কী করবেন, যে ব্যাটারিটার যে অ্যাসিডটা এখানে আমরা দিলাম ভিতরে, সেই অ্যাসিডটা সুন্দরভাবে ঝাঁকি দিয়ে বা এইভাবে সুন্দর করে ঝাঁকি দিয়ে বের করে নেবেন। ভিতরের যে যত নোংরা আছে দেখুন, কত সুন্দর কালো কালো নোংরা বেরোচ্ছে। দেখুন এই ধরনের যে নোংরাগুলো থাকে টোটালি কিন্তু এখানে করে নেবো আমরা ক্লিন বা পরিষ্কার করে নেব। দেখুন কত নোংরা বেরোচ্ছে, এই কারণে কিন্তু ব্যাটারিগুলো চার্জ হলেও চার্জ থাকে না বা চার্জ হয় না। তাই এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কখনোই কিন্তু ফেলবেন না, এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন, সুন্দরভাবে এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন কেমন নোংরা বেরোচ্ছে। দেখুন এটাকে আবারও কী করতে হবে সেটাও দেখুন, যেটা বললাম যে বন্ধুরা মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে এই ধরনের ব্যাটারিগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এবং আপনার কাজ আপনি মিটিয়ে ফেলতে পারবেন। দেখুন কতটা নোংরা বেরিয়েছে দেখুন। এবার আসুন এরপরেও কী করতে হবে সেটা দেখুন। অবশ্যই ভিডিওটা না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেমনভাবে এই ব্যাটারিগুলো সিম্পলভাবে রিপেয়ার করা যায়। এবার করবো কি, আরেকটুখানি আমরা নিয়ে নেবো এখানে অ্যাসিড, ব্যাটারি অ্যাসিড। এবার কী করতে হবে সেটাও দেখুন। অবশ্যই আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিও বন্ধুরা। এবং এখানে আবার কি করব, প্রত্যেকটা যে ব্যাটারি হোল আছে বা যে ক্যাপগুলো আমরা খুলেছিলাম, সেই ক্যাপে আবার প্রত্যেকটাই আবার কিন্তু এখানে আমরা দিয়ে দেবো এই ব্যাটারি অ্যাসিড। এইভাবে প্রত্যেকটায় আবার কিন্তু ফিল করে দেবো। ফিল করে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন, কিছু কাজ বাকি আছে এখানে।
যে টেকনিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই টেকনিকে কাজ করলে অবশ্যই 100% আপনার এই ব্যাটারিগুলো আবার পুনরায় আপনারা ব্যবহারযোগ্য করে নিতে পারবেন বা পারফেক্ট কিন্তু ব্যাটারিটাই চার্জ করে আপনারা আপনার কাজ মিটিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আবারও এখানে দিয়ে দিলাম, টোটালি কিন্তু আবার ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে এটাকে কিনবো আবারও একটু ঝাঁকাবো, ঝাঁকিয়ে আবার কিন্তু আমরা এটাকে বাইরে বের করে দেবো। এখনও কিন্তু কোনো কাজ বাকি মানে হয়নি, টোটালি কাজ কিন্তু এখনও হয়নি, কিছু কাজ এখনও কিন্তু আমাদের বাকি আছে। এবার আবারও কী করব, সুন্দরভাবে এই যে ব্যাটারির সেলগুলো আছে আবারও এইভাবে পরিষ্কার করে নেব। দেখুন সুন্দর করে ঝাঁকি দিন, ভিতরে যত নোংরা আছে ময়লা আছে টোটাল কিন্তু না বেরোলে ব্যাটারি কিন্তু ফুল চার্জ করলেও কিন্তু চার্জ থাকবে না। তো এইভাবে সুন্দরভাবে ঝাঁকিয়ে 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 আবার টোটাল নোংরাগুলো বা বেস্ট যেগুলো আছে এটাকে আমাদের করতে হবে ক্লিন। দেখুন কত নোংরা বেরিয়েছে, দেখুন এইভাবে পরিষ্কার করে নেবেন। তারপরেও কী করতে হবে সেটা অবশ্যই দেখুন, সুন্দর একটা টেকনিক ভিডিও আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। সুন্দরভাবে এবার ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নেওয়ার পরে কী করতে হবে সেটা দেখুন, আপনাদের আশা করি কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। দেখুন এবার দেখুন নোংরাটা কতটা বেরোলো দেখুন। এবার কিন্তু আমাদের যে ব্যাটারির সেল যে ভিতরে যে সেল আছে সেলগুলো কিন্তু টোটালি কিন্তু পরিষ্কার হয়ে গেছে বা ক্লিন হয়ে গেছে। এবার আসুন এটা কী করব, হালকা একটা কাপড় দিয়ে টোটালটা আমরা কিন্তু সারফেসটা যেটা আছে সারফেসটা টোটালটা একটু পরিষ্কার করে নেব বা ক্লিন করে নেব। তারপরেও কী করতে হবে সেটা অবশ্যই দেখুন, আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেব। দেখুন এবার আমরা কি করব, দেখুন সেম প্রসেস করব আবার। দেখুন আবারও এখানে একটু নিয়ে নেব ব্যাটারি অ্যাসিড, সিম্পলি একটু নিয়ে নেব ব্যাটারি অ্যাসিড, যেটা হচ্ছে 10 থেকে 15 টাকার অ্যাসিড আনলে কিন্তু আপনার কাজ মিটে যাবে। 100% ব্যাটারিটা আপনি নতুন করে ব্যবহার করতে পারবেন। এবার করব কি, আবারও কিন্তু এই যে অ্যাসিডটা আছে টোটাল কিন্তু আবার ফিল করে দেবো, যতটা আছে টোটালি কিন্তু ফিল করে দেবো। এখানে একটা কাজ করবেন বন্ধুরা, টোটাল কিন্তু কমপ্লিটলি ফিল করবেন না, একটু কম রাখবেন। টোটাল কিন্তু ফিল করবেন না, একটু কম রাখবেন, তাতে কিন্তু আপনার কাজ মিটে যাবে। 100% আপনার এই ধরনের যে নষ্ট হয়ে যাওয়া 12 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে এইভাবে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন ঘরে বসেই। কোনো রকম কোনো টেকনিশিয়ান বা কোনো শপে আপনার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন টোটালি কিন্তু ফিল করে দিলাম। এবার বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু আমরা এখান থেকে তুলে নেব। যেটা বললাম যে পুরোটা কিন্তু এখানে ফিল করবে না, একটু কম রাখবেন। এবার আসুন আমরা কি করব বন্ধুরা, এবার যে আমাদের যে ক্যাপগুলো ছিল, যে রাবারের যে ক্যাপগুলো হয় সেই ক্যাপগুলো এখানে একের পর এক ক্যাপগুলো আমরা এখানে বসিয়ে দেব। তারপরে কি করতে হবে দেখুন, 100% আপনার এই ধরনের যে নষ্ট ব্যাটারিগুলো হয়ে থাকে বা ড্যামেজ ব্যাটারিগুলো হয়ে থাকে বা আপনার ড্রাই যে ব্যাটারিগুলো হয়ে থাকে এইভাবে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন, 100% আপনার ওকে হয়ে যাবে। দেখুন এবার করব কি, আমরা একটা ইউপিএসের ব্যাটারি চার্জার যেটা হচ্ছে 14 ভোল্ট আউটপুট, সেটা দিয়ে আমরা এখানে কিছুটা চার্জ করব ব্যাটারিটা। এবং এই যে ইউপিএস চার্জারটা এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি, যে এই ইউপিএস চার্জারের আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা হচ্ছে আউটপুট ভোল্ট যেটা দেখাচ্ছে, দেখুন 14 ভোল্ট আউটপুট দেখাচ্ছে, 14.7 ভোল্ট দেখাচ্ছে আউটপুট। এবং এটা কিন্তু 2 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি চার্জার, ফাস্ট চার্জার। এবার এখানে সিম্পলি আমরা করব কি, পজিটিভই পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। এবার কিছু সময় এটাকে চার্জ করব, 1 থেকে 1.5 ঘন্টা এটাকে চার্জ করব, তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন চার্জ উঠলো বা কেমন চার্জ হলো এটাকে। তা আসুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, বা 1.5 ঘন্টা, সরি 1 ঘন্টা না 1.5 ঘন্টা রেখেছিলাম। 1.5 ঘন্টা পরে এর চার্জটা কেমন হলো সেটাও আপনার সঙ্গে একটু শেয়ার করি। দেখুন আপনারাও চমকে যাবেন যে এরকমভাবে কত সুন্দরভাবে ব্যাটারিটা চার্জ হয়েছে। দেখুন দেখুন 12.16 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ পারফেক্ট একটা চার্জ হয়ে গেছে ব্যাটারিটা। এবার দেখুন এই যে 12 ভোল্টের যে এলইডিটা এটাও কিন্তু কত সুন্দর ফ্ল্যাশ হচ্ছে, দেখুন দেখুন। তো এইভাবে আপনারা এই ধরনের যে নষ্ট হয়ে যাওয়া 12 ভোল্টের যে ব্যাটারিগুলো হয়ে থাকে সেই ব্যাটারি এইভাবে টেকনিক খাটিয়ে আপনারা নতুন করে আবার ব্যবহারযোগ্য করে নিতে পারবেন। তা থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।